জগন্নাথ একটা গদা হাতে ছুটতে থাকে। ওরে কি দেখছিস নাকি, যা মার ওকে। টানা একভাবে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর রথের দিন পলাশপুর গ্রামে অবশেষে বৃষ্টি থামল। আর ঠিক এমন সময় পলাশপুরের লাউ বাগান থেকে একটি খ্যানখ্যানে গলার আওয়াজ শোনা গেল। আজ রথের দিনে আমরা রথ চালাবো না, তা কি করে হয়? হ্যাঁ, কিন্তু ডাইনি, আমরা লাউ বাগানে কি করছি? এই আমি এই গরম গরম জিলেপি খাবো, মালপোয়া খাবো, মথুরা কেকও খাবো। তোমার মাথায় গাঁটটা দেব পুরো, সারাক্ষণ শুধু খাই আর খাই। হ্যাঁ, এই লাউ বাগানের সমস্ত লাউ দিয়ে আমাদের রথ তৈরি হবে। লাউয়ের রথ ডাইনি, হেপি হবে। আমাদের রথ ছুটবে না, উড়বে। ডাইনির জাদুতে মানুষ হবে বধ। বাগানের সমস্ত লাউ দিয়ে তৈরি হয় আমার উড়ন্ত রথ। ডাইনি এই মন্ত্র পড়তেই বাগানের লাউগুলো হাওয়ায় ভেসে উঠে এক জায়গায় হতে থাকে। একটা সময় পর সমস্ত লাউ মিলে এক বিশাল আকারের লাউ সৃষ্টি হয়। এরপর এক এক করে দুদিকে ডানা বের হয়, আর তারপরই তৈরি হয় এক বিশাল আকৃতির উড়ন্ত লাউয়ের রথ। এইবার এই রথে করে এই গ্রামের সমস্ত মানুষ পশুদের বন্দি করব। এই অনেক অনেক খাবারও তুলে নেব। কেউ বুঝতেও পারবে না। সন্ধ্যায় পলাশপুর গ্রামের মাঠে বিশাল বড় রথের মেলা বসেছে। গ্রামবাসীদের বিশাল ভিড়ও হয়েছে। খাবারের দোকান থেকে শুরু করে নানান হরেক মালের দোকানও এসেছে বড় বড় নাগরদোলনা। আমি তো কয়েকটা কাপ দেখেছি, সেগুলোই নেব। শুনেছি যাত্রা হবে এবার, খুব মজা হবে, সারা রাত ধরে দেখবো। আরে ও দাদা, বললেন এইবার সার্কাস আসবে, তা কোথায় সার্কাস? মোড়ল মশাই গুল দিয়েছে। আসলে বাঘটা খুব অসুস্থ, তাই খেলা দেখাতে পারবে না। মেলা যখন গ্রামবাসীদের ভিড়ে ভরে উঠেছে, ঠিক এমন সময় দেখা যায় আকাশপথে ডাইনি, মামদো আর ব্রহ্মদৈত্য লাউয়ের রথ নিয়ে উঠছে। সকল মানুষগুলো এক এক করে বন্দি হবে আমার রথে। ওটা কি? ওরে বাবা, এ তো বিশাল লাউয়ের রথ। ডাইনি এসেছে, ডাইনি! আমাদের গ্রামে ডাইনি এসেছে, পালাও সবাই পালাও! ওরে বাবা, সবাই পালাও, বাঁচতে চাইলে পালাও গো, পালাও। পালাবি ভেবেছিস? হ্যাঁ, তবে এই দেখ, এই নে। এরপর ডাইনি ওপর থেকে লাউ ফেলতে থাকে নিচে। লাউগুলো পড়তেই লাউয়ের মধ্যে একটা কালো গর্ত সৃষ্টি হয়, আর দুপাশ দিয়ে লতা পাতা বেরিয়ে আসতে থাকে, আর এক এক করে মানুষগুলোকে পেঁচিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে দিতে থাকে। ওরে বাবারে, আমায় পেঁচিয়ে নিয়েছে। ওরে বাবা রে, বাঁচাও, আমায় বাঁচাও। ওরে বাবারে, বাঁচাও, আমায় কেউ বাঁচাও। এইখানে আমার পোষা লাউ সামলে নেবে। চল, এইবার গ্রামের বাড়ি সাফাইয়ের পালা। উই! এরপর ভূতের দল উড়ন্ত রথ নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আর গ্রামের মাঝে পৌঁছায়। তৈরি হ আমার লাউ মানব। ইয়া!
এরপর দেখা যায় ডাইনির ছুঁড়ে ফেলা লাউগুলো পরিণত হচ্ছে এক একটা লাউ মানবে, আর তারা প্রত্যেক বাড়ির ভেতরে ঢুকে সমস্ত খাবার দাবার, সোনা গয়না, টাকা পয়সা নিয়ে আসছে আর রথের ভেতরে প্রবেশ করছে। আজ ভালোই কালেকশন হলো, আবার কালকে শুরু হবে আমাদের আতঙ্ক। আস্তে আস্তে পুরো পলাশপুরকে শেষ করে দেব। ঢিল দে গৌরী, ঢিল দে। গেল 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 গেল, পাঁচুর ঘুড়ি গেল। প্রতিবার তোরা আমার ঘুড়ি কাটিস, ধর। এই নে তবে গোপাল, এই তোরটাও গেল। এটা কি হলো? আমি তো পাঁচুর সাথে কথা বলছিলাম, আর তুই এই ফাঁকে কেটে দিলি। আরে ওটা কি উঠছে দেখ। আরে আরে, আমার ঘুড়িটা কেটে দিল তো। পলাশপুর গ্রাম শেষ, এবারে তোদের গ্রামের পালা। আমার লাউ মানব, যাও ওদের ধরে নিয়ে আসো। ওরে, এ তো ভূতের দল রথে করে এসেছে। তাও আবার লাউয়ের রথ। ওরে, এই লাউ মানবগুলো আমাদের দিকেই আসছে রে। পালা সবাই, পালা পালা। এরপর সকলে ছুটতে থাকে আর তাদের পিছু নেয় লাউ মানব। সবাই ওই ঝোপটায় ঢুকে পড় তাড়াতাড়ি। ইয়া ইয়া! ইয়া! এরপর সকলে ঝোপের আড়ালে ঢুকে পড়লে লাউ মানব তাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। উফ, বাবা বাঁচলাম। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, এ কি, তুমি কে? আমায় মানুষের জগন্নাথ বলে ডাকে। পলাশপুর গ্রামে রথের দিনে এই ডাইনির দল সমস্ত মানুষদের বন্দি করেছে ওর লাউয়ের রথে, সমস্ত কিছু চুরি করে নিয়েছে। আর এখন তোমাদের গ্রামে এসেছে সকল মানুষদের বন্দি করতে। ওই ডাইনিদের উচিত শিক্ষা আমাদের দিতেই হবে। যে করেই হোক মানুষদের বাঁচাতে হবে, কিন্তু আমরা পারবো কিভাবে? উপায় একটা আছে। ওই লাউয়ের রথের মধ্যে সকলে বন্দি, ওই রথকে শেষ করতে হবে আমাদের। ওই লাউয়ের রথকে শেষ করতে হলে আমাদেরও একটা রথের প্রয়োজন হবে। একদম ঠিক বলেছ গোপাল। তাই দেরি না করে চলো সকলে মিলে রথ তৈরি করি, তবে সকলের চক্ষুর আড়ালে। চলো সকলে। এরপর সকলে সেখান থেকে গিয়ে এক ঘন জঙ্গলের ফাঁকা স্থানে রথ তৈরি করতে থাকে। ইয়া, ইয়া। আমাদের রথের রংটাও হয়ে গেছে। এই আমি কামান সেট করে দিলাম। আর কিছুক্ষণ পরই তৈরি হয়ে যায় এক বিশাল কাঠের তৈরি রথ। সবই তো হলো, কিন্তু ঘোড়া পাবো কই? আমাদের রথ টানবে কে? ঠিক তো, তবে ঘোড়া না হোক, ওইদিকে দেখো দুটো গরু তো আছে, ওরাই টানবে রথ। এই তো হয়ে গেল। তবে চলো সবাই ওই ডাইনিদের মজা দেখাই। চলো চলো। ঘন জঙ্গলের বিশাল এক মাঠের মধ্যে একপাশে দাঁড়িয়ে ডাইনি লাউয়ের রথ আর একদিকে গোপাল জগন্নাথের রথ। কি ভেবেছিস এই রথ নিয়ে আমাদের হারাবি? সকল লাউ মানব, যাও ওদেরকে বন্দি করো। এই বলতেই সমস্ত লাউ মানব তাদের দিকে ছুটতে থাকে, আর এমন সময় কামান চালাও গোপাল। এই নে তবে লাউ মানবের দল। ইয়া ইয়া ইয়া। কামানের গোলা পড়তেই লাউ মানবগুলো এদিক ওদিক ছিটকে পড়ে আর অদৃশ্য হয়ে যায়। তবে রে, দেখাচ্ছি দেখাচ্ছি মজা দেখাচ্ছি। এই নে আমার লাউ পেঁচিয়ে ফেল সবাইকে। সবাই দা নিয়ে চলো। আমাদের পেঁচাবি? এই নে। ইয়া! ইয়া ইয়া! এরপর সকলে মিলে দা দিয়ে সমস্ত লতা পাতা কেটে ফেলে। ডাইনি রে, কিছু একটা কর,
মজা দেখা ওদের। আর কিছুতেই কিচ্ছু হবে না। তবে রে দেখ তবে আমার কালো লাউ ছড়িয়ে দে তোর বিষাক্ত ধোঁয়া আর পরিণত হ সকলে পাথরে। ডাইনির কালো লাউ থেকে ধোঁয়া বেরোতেই সকলে এক এক করে পাথরে পরিণত হতে থাকে। কি রে তুই হলি না কেন? আমার উৎসব ভঙ্গ করিস ডাইনি? আমি জগতের নাথ, জগন্নাথ। হ্যাঁ, জগন্নাথ একটা গদা হাতে ছুটতে থাকে। ওরে কি দেখছিস নাকি? যা মার ওকে। এই নে তবে। এইবার তোর পালা ডাইনি। ডাইনি অদৃশ্য হতেই সকলে আবার আগের রূপে ফিরে আসে। আমরা আমরা আগের মতো হয়ে গেছি। ভূতের দল মারা গিয়েছে, এইবার এই রথের পালা। সকলে কামানের গোলা মারো এই রথে। তাই হলো, সকলে মিলে কামানের গোলা মারতেই রথটিতে আগুন ধরে যায় আর অদৃশ্য হয়ে যেতেই সমস্ত পশু মানুষ মুক্ত হয়। আমরা বেঁচে গেছি। ধন্যবাদ তোমাদের, তোমাদের অনেক ধন্যবাদ। আমরা কিছুই করিনি, সব করেছে কই গেল? এ কি, কালো করে ছেলেটা কোথায় গেল? জগন্নাথ দেবী আমাদের রক্ষা করেছে। জয় প্রভু, জয় প্রভু, জয় জয়। তবে কি এই জগন্নাথ প্রভু জগন্নাথ ছিল? তারপর পলাশপুরের সকল গ্রামবাসী মিলে রথ টেনে জগন্নাথের রথযাত্রা সম্পূর্ণ করে।